দ্বাদশ শ্রেণীর সমস্ত ছাত্রছাত্রীকে হার্দিক শুভকামনা জানিয়ে আজকের ভিডিও শুরু করছি। আজকে বাংলা বিষয়ের মডেল কোশ্চেন পেপার 5 থেকে কোশ্চেন অ্যান্সার তোমাদেরকে দেব। আশা করি থার্ড সেমিস্টারের জন্য এটা তোমাদের খুব উপকারী হবে। আর আমার এই ভিডিওগুলো যদি তোমাদের একটু হলেও উপকারে আসে, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং ভিডিওগুলোকে লাইক কমেন্ট ও একটু বেশি বেশি শেয়ার করবে, যাতে বেশি জনের উপকারে আসতে পারি। চলো পড়াশোনা শুরু করা যাক। প্রথম প্রশ্ন দেখো, মেজবাবুর মেয়ের বিয়েতে বাই আসছে কোথা থেকে? উত্তর হবে বেনারস থেকে। 2 নম্বর প্রশ্ন, জয়রাম মুখোপাধ্যায়ের হৃদয়খানি স্নেহে ড্যাশ কুসুমের মতো কোমল, ইহা যে তাহার সঙ্গে কিছুদিনও ব্যবহার করিয়াছে সেই জানিয়াছে। এখানে ওইখানে ড্যাশে বসবে বন্ধু বাৎসল্যে। 3 নম্বর কোয়েশ্চেন আছে দেখো, আজ্ঞে না আলোচ্য উক্তিটির বক্তাকে? উত্তর হবে ভৃত্য। 4 নম্বর প্রশ্ন, পূর্বদিন ড্যাশ টাকার ড্যাশ আনাইয়া রাখিয়াছিলেন, ভৃত্য সেই হাঁড়ি হাতে করিয়া আসিয়া দাঁড়াইল। উত্তর হবে পূর্বদিন 2 টাকার ড্যাশ আনিয়া রাখিয়াছিলেন, রসগোল্লা। তারপরে 5 নম্বর প্রশ্ন দেখো, ক স্তম্ভের সাথে খ স্তম্ভ মিলানো আছে, তার মধ্যে যে গয়ের অপশানটা আছে ওটা ঠিক হবে, মানে 1-এর সাথে বি এরটা, 2-এর সাথে এ এরটা, 3-এর সাথে ডি এরটা, 4-এর সাথে সি এরটা মিলবে। তোমরা এগুলো স্ক্রিনশট নিয়ে নাও, তারপরে উত্তরগুলো মিলিয়ে দেখবে, আশা করি ঠিকই উত্তর করা আছে। 6 নম্বর প্রশ্ন দেখো, এখানে 4টা বিবৃতি আছে, এই 4টা বিবৃতির মধ্যে কোন অপশানটা ঠিক হবে? দেখো, গয়ের অপশানটা ঠিক হবে। প্রথমেরটা সত্য, তারপরেরটা মিথ্যা, তারপরেরটা সত্য, তারপরেরটা মিথ্যা। 7 নম্বর প্রশ্ন দেখো আছে, আদরণী গল্পে শ্রীযুক্ত জয়রাম মুখোপাধ্যায় আত্মাভিমান চরিতার্থকরণের উদ্দেশ্যে আদরণীকে কিনলেনও পরে এই মানবতর প্রাণীটির সঙ্গে অচ্ছেদ্য বন্ধনে আবদ্ধ হয়ে পড়েন। পরবর্তীকালে অর্থাভাবে আদরকে বিক্রয় করার সিদ্ধান্ত নেন তিনি, একরকম বাধ্য হয়ে। ভয়ানক অভিমান নিয়ে আদরের মৃত্যু হয়। কিছুদিনের মধ্যে জয়রাম মুখোপাধ্যায়ও প্রাণত্যাগ করেন। গল্পের উপজীব্য সত্যটি কি? উত্তর হবে গয়ের অপশানটা, মানব ও মানবতর প্রাণীর নিবিড় ও অচ্ছেদ্য সম্পর্কের টান। 8 নম্বর প্রশ্ন দেখো, এখানে কতগুলো বাক্য আছে, 4টা, তো কোন সিকোয়েন্সে হবে, মানে প্রথমেরটা কোনটা, দ্বিতীয় কোনটা, সেই অনুপাতে গয়ের অপশানটা ঠিক। 1-এরটা 1 হবে, 2-এরটা 2 হবে, 3-এরটা 3 হবে, 4-এরটাই 4 হবে। মানে এটা কিন্তু একটু চালাকি করে দিয়েছে, তোমরা ভালো করে দেখে নাও। 9 নম্বর প্রশ্ন, শ্রীজাতর লেখা অন্ধকার লেখাগুচ্ছ কাব্যগ্রন্থের কত সংখ্যক কবিতা তোমাদের পাঠ্য হিসেবে গৃহীত হয়েছে? উত্তর হবে 14 সংখ্যক। 10 নম্বর প্রশ্ন, আইনস্টাইনের ধর্ম ড্যাশ প্রেরণ? উত্তর হবে দিগন্ত। 11 নম্বর প্রশ্ন দেখো, একটা বিবৃতি আছে, একটা কারণ আছে, তো এ আর আর দুটোই সঠিক এবং আর হচ্ছে এ এর সঠিক ব্যাখ্যা। 12 নম্বর প্রশ্ন, নিশ্চিত পৌঁছব, কোথায় পৌঁছাবেন? উত্তর হবে খরজুরের দ্বীপে। 13 নম্বর প্রশ্ন দেখো, কবিতার সঠিক ক্রমটি কি? উত্তর হবে ঘয়েরটা, মরুপথে উঠ, আকাশে পুষ্পক, সিন্ধু জলে সপ্তডিঙা, তেপান্তরে পক্ষীরাজ। তারপরে 14 নম্বর প্রশ্ন দেখো, দিগ্বিজয়ের রূপকথা কবিতায় এই হৃদয়ের খাপে ভরা মন্ত্রপুত অসি বলা হয়েছে যে ভালোবাসাকে, তা গয়ের অপশানটা, অভঙ্গুর। 15 নম্বর কোশ্চেন, বিবৃতি আছে কারণ আছে, তার মধ্যে এ আর আর দুটোই সঠিক, মানে বিবৃতি কারণ দুটোই সঠিক, আর হচ্ছে এ এর সঠিক ব্যাখ্যা। 16 নম্বর প্রশ্ন, আর অর্বাচীন কালের সংস্কৃত দেখো, অর্বাচীন শব্দের অর্থ হলো নবীন। তারপরে 17 নম্বরে ক স্তম্ভের সাথে ক স্তম্ভ মেলানো আছে, ক স্তম্ভের সাথে খ স্তম্ভ মিলানো, তার সাথে 1-এর সাথে সি এরটা, 2-এর সাথে এ এরটা, 3-এর সাথে ডি এরটা, 4-এর সাথে বি এরটা, মানে ক্ষয়ের অপশানটা ঠিক হবে। তোমরা এগুলো নিজেরা ভালো করে আবার দেখে নেবে। 18 নম্বর প্রশ্ন দেখো, বিবৃতি আছে দুটো, বলছে বিবৃতি 1 ও বিবৃতি 2 দুটোই সত্য এবং দুটো পরস্পর সম্পর্কযুক্ত, ঠিক আছে। 19 নম্বর প্রশ্ন দেখো, এখানে 4টা বিবৃতি আছে, তার মধ্যে প্রথমটা সত্য, দ্বিতীয়টা সত্য, তৃতীয়টা মিথ্যা, চতুর্থটা মিথ্যা, মানে ক্ষয়ের অপশানটা ঠিক হবে। 20 নম্বর প্রশ্ন, সে গানের মধ্যে প্যাঁচের কি ধুম, সে কি আঁকা বাঁকা ডামাডোল, ড্যাশ নারীর টান তাই রে বাপ, এখানে হবে 36 উত্তরটা। 21 নম্বর প্রশ্ন দেখো, সঠিক বাক্যের ক্রম লিখতে বলেছে, কয়ের অপশানটা হবে, 4-এরটা 1 হবে, 2-এরটা 2 হবে, 3-এরটা মানে 1-এরটা 3 হবে, আর 3-এরটা 4 হবে। 22 নম্বর প্রশ্ন, পোর্টরাজ গল্পটির অনুবাদককে? উত্তর হবে সুনন্দন চক্রবর্তী। 23 নম্বর প্রশ্ন, কাকে ঝুড়ি নাও ড্যাশ নাও জুতো পরো? উত্তর হবে কাকে ঝুড়ি নাও শাবল নাও।
24 নম্বর প্রশ্ন, এখন আমাদের একে অপরকে লাগবে, কারণ উত্তর হবে ধুয়ে মুছে আগুন বানাবার জন্যে। 25 নম্বর প্রশ্ন আছে, দেখো কারণ আছে বিবৃতি আছে, তাহলে এখানে কারণ আর বিবৃতি দুটোই সঠিক এবং আর হচ্ছে এর সঠিক ব্যাখ্যা। 26 নম্বর প্রশ্ন, স্যার উইলিয়াম জোন্স সংস্কৃত ভাষার সঙ্গে যেসব ভাষায় প্রচুর মিল খুঁজে পেয়েছিলেন তার মধ্যে কয়েকটি ভাষা হলো গ্রিক, লাতিন আর ফার্সি। 27 নম্বর প্রশ্ন, ভাষার বিবর্তনের নিরিখে সঠিক ক্রমটি হলো, উত্তর হবে কয়ের অপশানটা, নৃতত্ত্ব ভাষাবিজ্ঞান, ফলিত ভাষাবিজ্ঞান, নৃভাষাবিজ্ঞান। 28 নম্বর প্রশ্ন, মস্তিষ্ককে ভাষা শেখার যন্ত্র বলেছেন কি, উত্তর হবে চমস্কি। 29 নম্বর প্রশ্ন, ধ্বনিতত্ত্বের ইংরেজি পরিভাষা হলো কি, উত্তর হবে ফোনোলজি। 30 নম্বর প্রশ্ন, ভাষার সবচেয়ে ছোট অর্থপূর্ণ একক হচ্ছে ধ্বনি। 31 নম্বরে ক স্তম্ভের সাথে খ স্তম্ভের মিলন আছে, এখানে 1-এর সাথে বি এরটা, 2-এর সাথে ডি এরটা, 3-এর সাথে এরটা, 4-এর সাথে সি এরটা মিলবে। 32 নম্বরে 4টা বিবৃতি আছে, তার মধ্যে গয়ের অপশানটা ঠিক হবে, মানে প্রথমেরটা সত্য, তারপরেরটা মিথ্যা, তারপরেরটা সত্য, তারপরেরটা মিথ্যা। 33 নম্বর আছে কারণ আর বিবৃতি, এখানে আর দুটোই সঠিক, আর হচ্ছে এর সঠিক ব্যাখ্যা। 34 নম্বরে বিবৃতি দুটো আছে, দুটোই সত্য কিন্তু পরস্পর নিরপেক্ষ, সম্পর্কযুক্ত কিন্তু নয়। 35 নম্বরে পূর্বতন অর্থের সঙ্গে নতুন অর্থ বা অর্থ সমষ্টি যুক্ত হয়ে শব্দার্থে যে পরিবর্তন হয় তাকে বলে শব্দার্থের প্রসার। 36 নম্বর প্রশ্ন, দেখো পূর্ববঙ্গের ময়মনসিংহ জেলার মুসলমান সমাজে কোন গান সর্বাধিক প্রচারিত, উত্তর হবে জারি। 37 নম্বর প্রশ্ন, গণসঙ্গীতের ধারায় উল্লেখযোগ্য ব্যক্তিত্ব হলেন, উত্তর হবে পূর্বোক্ত সকলেই, মানে বিজন ভট্টাচার্য, মোহিনী চৌধুরী, সলিল চৌধুরী সবাই। 38 নম্বর প্রশ্ন, প্রথম ভারতীয় বাঙালি সাঁতারু হলেন কি, উত্তর হবে মিহির সেন। 39 নম্বর প্রশ্ন, রবীন্দ্রনাথ তার লেখা একমাত্র বিজ্ঞান গ্রন্থ বিশ্ব পরিচয় উৎসর্গ করেছিলেন কাকে, উত্তর হবে সত্যেন্দ্রনাথ বসুকে। 40 নম্বর প্রশ্ন, উত্তরবঙ্গের টেবিল টেনিস শহর বলে পরিচিত শিলিগুড়ি থেকে উঠে এসেছেন জাতীয় ও আন্তর্জাতিক স্তরের একাধিক তারকা, তাদের মধ্যে শিলিগুড়ির টেবিল টেনিসের দ্রোণাচার্য রূপে খ্যাত হলেন, উত্তর হবে ভারতী ঘোষ। এই ছিল 40টি প্রশ্ন। আশা করি তোমাদের এটি থার্ড সেমিস্টারের জন্য খুব কাজে আসবে। আরেকবার তোমাদেরকে শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিও শেষ করছি। সবাই খুব ভালো থেকো।